যদি করি হরি সন্দেহ হইল মনে না দেখি ঈশ্বরী। এইরূপে ষষ্ঠী সপ্তমী অষ্টমী পূজা করিল সমাপন, কিন্তু আমার মা দুর্গা দেখা দিল না। দেখেছেন শুধু ভক্ত সজ্জন আজকে এই আসরে এই দাদার বাড়িতে, শ্যামলদার বাড়িতে, দাদা তো নিজে সেক্রেটারি, সভাপতি মহোদয় সহ আরো যারা ভক্ত সজ্জন এসেছেন। তো এই বস্ত্রটা, হ্যাঁ মনে করছেন, বস্ত্রটা তো দান করে দিন দিদি। এই বস্ত্রটা একটা দিলে একটু দান করে দিতে হয়, একটু মাথায় নিয়ে আসেন আসেন। ওই বস্ত্রটা একটু হাতে নেন, হাতে নিয়ে একটু দান করে দিন। যে কোনো জিনিস দিলে একটু দান করে দিতে হয়। হ্যাঁ, এবার ও কি আপনার ভাগিনা না দাদা ভাগিনা? আচ্ছা তুমি নাও, তুমি তোমার খালি মাটির সাথে ওই ওই ওইটা না বস্ত্র মাথা আলাদা লোক মাথা উনি নিতে পারবে না। যাও তুমি নিয়ে বসেন, দাদারা সমস্যা হলে উপরে বসেন। হ্যাঁ, হাঁটুতে ধরলে উপরে বসেন। আজকে রাবণ বধের পূজা কিন্তু এখনো শেষ হয় নাই, মাত্র অষ্টমী পূজা হয়েছে। মাথায় লো বাবা, আপনি একে ধরেন। এই তো ভাগিনা না দাদা, আরেক বোনের করে না, অসুবিধা নেই। আপনারা যা যিনি আজকে স্বামীকে হারাইছে সে তো বুঝে স্বামী হারানোর বেদনা। আপনারা ওনার জন্য আশীর্বাদ করবেন, তাদের জন্য। আমি তো আশীর্বাদ করে দেবো না, আমি প্রার্থনা জানাচ্ছি আজকে দাদারা এখানে আছেন, তাদের সকলের আপনাদের ভক্তবৃন্দের চরণ ধরে নিই, যেন যেই মনোবাঞ্ছায় এই যে বস্ত্রদান করেছে, এটা মহিমাটা বলবো, যেন ওনার আজ ব্রজেন্দ্র কিশোর না, ব্রজেন্দ্র বিশ্বাস, আমি বলবো দাস, আমরা সবাই দাস, ভগবানের দাস। এই ব্রজেন্দ্র দাস যেন সত্যিকারে ভগবান রামচন্দ্রের চরণে যেমন রাবণ আজকে উদ্ধার হয়ে যাবে, এই ব্রজেন্দ্র বিশ্বাস যেন ভগবানের দাস হয়ে প্রভু রামচন্দ্রের চরণে উদ্ধার হয়ে যায়। সবাই ধ্বনি করে ওইখানে ভক্তি দেন, ওইখানে ঠাকুরের বাবা ঠাকুরের কাছে ভক্তি করো, যাও। হ্যাঁ, যেন মঙ্গল হয়। যাও, তুমি যে দান করছো তোমার একটা ভাগ্য। হ্যাঁ, যদি মনোবাঞ্ছা থেকে কীর্তনিয়া বায়ন গায়ন থেকে দক্ষিণান্ত করেন। আজকে মার্কণ্ড পুরাণের লেখা আছে, যদি কোনো মৃত ব্যক্তির নামে যদি কোনো বস্ত্র দান করা হয়, মৃত ব্যক্তি যদি জানা অজানা কোনো পাপ করে থাকে, সেই পাপগুলি অন্তত যদি নরকেও যায়, এই বস্ত্রে যতগুলো সুতা আছে, এই সুতার হ্যাঁ সহস্র কোটি কল্পকাল বৈকুণ্ঠলোকে ভগবান তাকে ঠাঁই দেয়। আপনার বাড়িতে নতুন অতিথি আসলে দেখবেন বস্ত্র দান করেন, তাই না? তাই এই জন্য দান করেন। তাই এবার অষ্টমী পূজা পর্যন্ত হয়েছে, কিন্তু মা দেখা দিয়েছে না। রামচন্দ্র বলছে, ভাইরে লক্ষণ, রাবণ একবার মাত্র ডাকছে, মা দুর্গা রাবণকে কুলে নিয়ে বসে রয়েছে। আর আমি আজকে 3 দিন ষষ্ঠী সপ্তমী কোনো খবর নাই। মিত্র বিভীষণ বলছে, মিত্র হে রাম, ভগবান তুমি ভগবান হলেও মানুষের মধ্যে যেমন পদে পদে ভুল আছে, তোমার মধ্যে পদে পদে ভুল, যেহেতু তুমি মানুষ করে জন্ম নিয়েছো। আবার হয়েছে বাবা, যাও আয়ুষ্মান বাবু, এখান থেকে পুষ্প নিয়ে যাও বাবা, নিয়ে রাখো। হ্যাঁ, একটা ফুল নিয়ে বইয়ের ব্যাগে রাখো, যেন মঙ্গল হয়। ঠাকুর যেন ভালো করে মা বাবার বুক জুড়ে থাকে। না চঞ্চলমতি, চঞ্চলমতি না, কোমলমতি হয়ে যাবে, কোমলমতি হয়ে যাবে। চঞ্চলমতি সন্তানই আস্তে আস্তে ভালো হয়। দাদা সভাপতি দাদার জন্য না, আজকে আসলে আছেন সভাপতি মহোদয় দাদা কার্তিক দা, এই বন্দর থানার পূজা উদযাপন পরিষদে। অনেকে এই যে আমি এসে আজকে আমার ওই যে স্যারের নামটা জানি কি আনছে, যে তপন স্যার বলছে যে আসলে তারা সভাপতি সেক্রেটারি ওরা যে সহসভাপতি আসছে, তারা শুধু নামে নয় কাজেও অনেকে নাম পাইয়া পদবি পাইয়া দূরে থাকে, কিন্তু এই যে আসরে আসা এটা কিন্তু অনেকেই করে না। তো দাদার জন্য আমি
ঠাকুরের কাছে প্রার্থনা জানাচ্ছি আপনাদের চরণ ধুলি নিয়ে, এবং আরো এই যে সঙ্গীত শিক্ষক দাদার, হ্যাঁ গৌতম দাদা, তারপরে এই যে বসন্ত দাদাও তো হ্যাঁ উপজেলা না শিক্ষা বিষয়। সবচেয়ে আমি ওইটা না, এই যে নাম কীর্তনে অনেকে আইসা ছবি দেওয়া জায়গা এমনও থাকে, তাই না? আমি অনেক জায়গার মধ্যে কীর্তনে গিয়ে সভাপতি সেক্রেটারি খালি ওই কাজ ধরে গিয়ে ঘুমায়, কিন্তু এই যে কালকেও দাদা বসে আছে, এই যে ওই দাদা বসে আছে, হাঁটুতে সমস্যা জানি, তারপরেও আমি আসলে ভগবানের কাছে এই প্রার্থনাটাই জানাই আপনাদের চরণ ধরে নিয়ে, যেন সংসার নিয়ে সুখে থাকতে পারে, মানুষের সুস্থ থাকা। নারদ মুনি জিজ্ঞাসা করেছিল ভগবান শ্রীকৃষ্ণকে, প্রভু তুমি তো কিছু চাও না জগতের কাছে, তুমি যদি চাইতাম, ধরো আমি কৃষ্ণ হইলে তুমি নারদ হইলে, এবার তুমি আমার কাছে কি চাইতাম? দেখেছেন প্রশ্নটা কি? পরে বলছে সুস্থতা। এই পৃথিবীতে সুস্থ থাকার নামই স্বাস্থ্য। শরীর মাধ্যম খলু ধর্ম সাধন। ভগবান যেন দাদাদেরকে সুস্থ রেখে বিবাহে যেন উত্তরোত্তর সমৃদ্ধ অর্জন করতে পারে। তারপরে জিজ্ঞেস করেছিল যে প্রভু তুমি তো কিছু সেবা করো না, এই যে ব্যঞ্জন দেয় মানুষ তুমি খালি দেখো, আমি ভক্তের মুখে সেবা করি না, তুমি সরাসরি সেবা করলে কি সেবা করতাম? কয়েকবার জিজ্ঞাসা করার পর ফেকলা করে না, বিরক্ত, এত বিরক্ত করিস তুই আমার। নারদে তো কাম ওই খালি নার কাটা বুঝে না, খালি প্রশ্ন করা। পরে বলছে আমি যদি কিছু সেবা করতাম তাহলে সেটা হতো দুগ্ধ। দুগ্ধ মানে দুধ এই পৃথিবীতে, এই জন্য দুগ্ধ এত প্রধান আইডিয়াল ফুড। হ্যাঁ, মিল্ক ইজ আইডিয়াল ফুড বলা হয়, তাই না? আইডিয়াল, আদর্শ খাদ্য। যাক, এবারে দুগ্ধ খাওয়ারও প্রক্রিয়া, দুগ্ধ নেওয়ারও প্রক্রিয়া আছে। মায়ের দুগ্ধটা কেমন দেখেন, বেশি গরমও দিছে না যাতে জিহ্বা পুড়ে যায়, আবার বেশি গাঢ়ও দিছে না যাতে পেটে অ্যাসিড হয়ে যায়, হ্যাঁ, যাতে বেশি মিষ্টিও দিছে না যাতে সুগার বেড়ে যায়। দেখেছেন একবার চিন্তা ভাবনা করে কতটুকু ভগবান সহনীয় পর্যায়ে দিয়েছে, তারপর আমরা ভগবানকে বুঝি না। যাক, এ বলে বলছে বিভীষণ বলছে মিত্র হেরাম, হ্যাঁ যেই পুষ্পে মা তুষ্ট সেই পুষ্প তুমি দেও নাই, তবে তুমি আরো আগামী করলো নবমী পূজা। এই নবমী পূজায় যদি তুমি অপূর্ব অপূর্ব পুষ্প ফুল এনে দিতে পারো মাকে। এবার বানরগণ মানে কপিগণ প্রভুর আদেশ পেয়ে যত ফল মূল ছিল সমস্তই এনে দিয়েছে। কোথা থেকে জোগাড় করেছে জানেন? সমস্ত পুষ্প যখন জোগাড় করে দিয়েছে, ফুল ফল মূল যা আছে এনেছে মায়ের পূজার। হ্যাঁ ফল, আচ্ছা চলো, ফুল এনে দিয়ে কি কি ফুল এনে দিয়েছে আমি বলছি। এবার প্রভু পুষ্পগুলো পেয়ে তারা দুর্গা মায়ের সামনে রেখে কেঁদে কেঁদে বলছে, তারা দুর্গে গো মা, ও মা গো দয়াময়ী তারা, বিপদে সন্তান কাঞ্চন জবা পলাশ পাতুলি তারা গন্ধরাজ আদি যত বন পুষ্প নারা
ভক্তোৎপল শত কুমুৎকল ভক্তি নীল আমলকি পত্র পারি কাষ্টমল্লিকা দুপাটি জাতি জুতি আর জাতি কুকলর সহস্রেক পারিজাত আমার কুকলর সহস্রেক পারিজাত পুষ্প রয়েছে অতসী অপরাজিতা জাতে দুর্গা হই সীতা চম্পক চম্পকি আগে হে কাষ্টমল্লিকা দুপাটি জাতি জুতি আর জাতি ধূর পুষ্প মাধবিক তুলসী তিলসী হাতুকি ভূমি চম্পকে টকি ভগবত কৃষ্ণ কেলি স্বর্ণজু ঠিকা বান্ধুলি শীর্ষ শিউলি আধুলি কুরুচি গোলাপ পুষ্প কৃষ্ণ চূড়া